আজ ভারতীয় সেনার বিজয় দিবস। ৭১-এর ভারত পাক যুদ্ধ জয়ের ৫৩ বছর। ফোর্ট উইলিয়ামে ইস্টার্ন কমান্ডোর উদ্যোগে বিশেষ অনুষ্ঠান। সারা দেশেও সেনার বিশেষ অনুষ্ঠান। ফোর্ট উইলিয়ামের অনুষ্ঠানে যোগ দিতে ৯ জনের বাংলাদেশি প্রতিনিধি দল কলকাতায় এসেছেন। ৯ জনকে কলকাতায় এসে বিজয় দিবস অনুষ্ঠানে যোগ দেওয়া ছাড়পত্র দিয়েছে ঢাকা। অন্যদিকে ঢাকায় বিজয় দিবস উদযাপন, বাংলাদেশের ওপার বাংলাতেও বিজয় দিবস উদযাপন। অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। सब एरिया के ध्वज को प्रदर्शित करते हुए और तीसरे विमान से पायलट हवलदार सुरवेश सोमनाथ तानाजी और सह पायलट सिपाही अरुण पांडे आर्मी सर्विस कोर के झंडे को प्रदर्शित करते हुए आप देखेंगे हैरत अंगेज कारनामा हमारे माइक्रोलाइट फ्लाइंग एयरक्राफ्ट किस प्रकार से ग्राउंड में टच डाउन करेंगे और फिर हमारे उड़ान करेंगे। And his name is, the rider is Nageshwar. But he was unfazed by bullets. ও তো সে মুক্তিযুদ্ধে চলে গেছে, ও তো আর বাসায় ছিল না। ওরা সব বাইরে কি করেছে, মাঠে ঘাটে, মানে ও অত্যাধিক কষ্ট করেছে, অত্যাধিক যুদ্ধ এটা সেটা কি কি করেছে, ওর কাছ থেকে ও বলবে, ও সব জানে, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা আশা করি, আশাবাদী। সামান্য কিছু ভুল ত্রুটি হয় মানুষের। কলকাতা শহর তো খুবই সুন্দর, মানুষগুলো অত্যন্ত মধুর, অমায়িক। মনে তো হচ্ছে না বদলাবে, কারণ এগুলো তো বদলানোর ব্যাপার না। অশান্তি, নিশ্চয়ই শান্তি ফিরে আসবে। নাগরিক হিসাবে তো খুবই, সবাই তো ভালোই আছে, নইলে তো আসতেই পারতাম না। ভারতের যে অবদান, এটা কেউ অস্বীকার করতে পারবে না, এবং তাদের সহযোগিতা ছাড়া আমাদের মুক্তিযুদ্ধ কোনোদিনই সাকসেসফুল হইতো না, এবং আমরা তাদের কাছে কৃতজ্ঞ। এবং তাদের ওই মুক্তিযুদ্ধের মাধ্যমে যে ভ্রাতৃত্ব বন্ধন আমাদের মধ্যে গড়েছে, সেটা অটুট থাকবে, কেউ ভাঙতে পারবে না সেটা। কেন, যারা যারা শান্তি চায়, যারা শান্তিপূর্ণ সহ অবস্থান আছে, তারা অবশ্যই এটাকে মূল্যায়ন করবে, এবং আমরা ভবিষ্যতে যতদিন বাঁচি ততদিন মূল্যায়ন করবে। এটা যদি কেউ বলে, তারা ভুল বলছে, এটা মুষ্টিমেয় কয়েকজনের কথা। লোক তো পাগল থাকে, জানেন, এই পাগল লোকের কথাবার্তাকে এটাকে পাত্তা দেওয়া যাবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।